আর সেই ভর্তাটা যদি হয় একটু বাহারি রঙের, তাহলে তো আর কোনো কথাই নেই, বাচ্চারাও খেতে পছন্দ করবে। তো চলুন দেখে নিই আজকের ভর্তাটা। আসসালামু আলাইকুম। ভর্তা করার জন্য লাগবে বরবটি, গাজর, রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর লাগবে একটু লেবুর রস। তো এই তো আমি সবগুলো সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর নিয়েছি বেলে মাছ, যেগুলো আগে থেকেই আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। সামান্য পরিমাণ সরিষা আমি বেটে নিব, যার সাথে 2 টুকরা শুকনো মরিচ দিয়ে দিব। আর এই মুহূর্তে আমি মূল রান্নায় চলে যাচ্ছি। এই যে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি হলুদ, এখন ভাজার পালা। এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই তো ভাজা শেষ। এখন আমি কড়াইতে আরও 2 টুকরা রসুন দিয়ে দিচ্ছি। এই রসুনটা আমার খুবই উপকার হবে, কারণ রসুনের যে ঘ্রাণ, এটা মাছের মধ্যে ঢুকে এত সুন্দর একটা স্মেল দেবে যা বলার বাহিরে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম না হইতেই দিয়ে দিলাম রসুনের কুচি, কাঁচামরিচের কুচি, লবণ, হলুদ আর বেটে রাখা সেই সরিষা। এগুলো দিয়েই সুন্দর করে মিক্সড করে নিব। এতে করে আমার রান্নার যে মশলাটা ভাজা হয়ে যাবে। আর এরই মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা সেই সবজিগুলা, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে ভর্তাটা কিন্তু একটু টক টাইপের লাগবে। যাই হোক, এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই তো মশলা দেওয়ার পালা শেষ। এখন এটাকে সুন্দর করে মিক্সড করে নিব। আর মিক্সড করতে করতে একটি কথা বলে রাখি, যদি আপনার ঘরে বাচ্চা থাকে তাহলে ঠিক এই প্রসেসেই আপনি এই ভর্তাগুলো করে তাদেরকে সুন্দর করে খাওয়াতে পারেন, তারা অনায়াসে খেয়ে নিবে। তো এখন রান্নাটার বুড়বুড়ি উঠে যাচ্ছে, আর এই মুহূর্তে আমি নাড়তে থাকবো, এতে করে আমার কড়াই লাগবে না, কড়ার তলে লাগবে না। আর এখন রান্নাটা শেষ। এখন আমি মাছটা বেটে নিব। আর মাছ বাটতে আমার মেয়েটা সাহায্য করতেছে। ওর মনে হয়েছে ও একটু বাটতে পারে, তাই ওর কাছে দিলাম, ও ট্রাই করতেছিল। আর এরই মধ্যে বাটা শেষ। এখন সেই সবজিগুলো আমি তেল নিংড়াতে দিয়েছিলাম, তেলটা নিংড়ানো হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি সবজিটাও বেটে নিব একে একে। এই তো বাটা শেষ। এখন এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ আর শুকনো মরিচ আর হালকা একটু সরিষার তেল দিব। লবণটা আগেই দিয়ে রেখেছি, যার কারণে লবণ আর লাগবে না। এই তো ভর্তা মাখানো শেষ। এখন খাওয়ার পালা। আর পাটায় কে কে ভর্তা মাখান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।